কালীঘাট শিবির কিন্তু ক্রমশই ফাঁকা হচ্ছে, আর অন্যদিকে ঋতব্রত শিবির, সেই শিবির এই মুহূর্তে আরও ভিড় হচ্ছে। ঋতব্রত শিবিরে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগ দিতে চলেছেন বলেই কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ছেন এবং ঋতব্রত শিবিরে তিনি ভিড়ছেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে তথ্য পাওয়া যাচ্ছে। ঋতব্রত তার শিবিরে কিন্তু এবার ব্রাত্য বসু তিনি যোগ দিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, এবং এই মেগা ইভেন্টের আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এমনটাই সূত্র মারফত খবর। ভিড় বাড়ছে ঋতব্রত শিবিরে, ক্রমশই ফাঁকা হচ্ছে কালীঘাট। মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হয়ে যাচ্ছেন। সম্ভবত আগামী সপ্তাহের একেবারে শুরুতেই ঋতব্রত শিবিরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগ দিতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঋতব্রত শিবিরের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে ব্রাত্য বসুর, সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে। একে একে ঋত শিবিরে ভিড় করছেন তৃণমূল কংগ্রেসের অনেক হেভি ওয়েট প্রাক্তন নেতা মন্ত্রীরা। কথা বলে নেব, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু তিনি যোগ দিতে চলেছেন ঋতব্রত শিবিরে। একেবারে দেখো, আমাদের কাছে শুধুমাত্র যে খবর যেটা বলতেছেন সেটা আমরা জানতে পারছি যে প্রাক্তন মন্ত্রী তিনি এক্ষেত্রে 21শে জুলাইয়ের আগে সম্ভবত আগামী সপ্তাহের শুরুর দিকেই তার জন্য তাকে ঋতব্রত শিবিরে দেখা যেতে চলেছে। ইতিমধ্যেই কিন্তু একাধিক বৈঠক হয়েছে ঋতব্রত শিবিরের সঙ্গে ব্রাত্য বসু, এবং এই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকের ভিত্তিতে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন ব্রাত্য বসু, এবং কার্যত দুপক্ষের মত বিনিময়ের ভিত্তিতেই কিন্তু কার্যত সিদ্ধান্ত হয়েছে যে ব্রাত্য বসু তিনি সেক্ষেত্রে ঋতব্রত শিবিরে আসবেন, এবং ঋতব্রত শিবিরের পক্ষ থেকেও কিন্তু কোনো আপত্তি এখনো পর্যন্ত জানানো হয়নি। ফলে ব্রাত্য বসু ঋতব্রত শিবিরে আসা এই মুহূর্তে সময়ের অপেক্ষা। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি এই বিষয়ে নিয়ে কি বলছেন তার বক্তব্য শোনাই। পাহাড় প্রমাণ দুর্নীতি এবং দুর্নীতির তথ্য যারা সামনে এনে দলকে আমার মতো বাঁচানোর চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে খর্বহস্ত হয়ে তাদেরকে শাস্তি দেওয়া, পরাজয়কে না মানার দাম্ভিকতা, অহংকার, উদ্ধত্ত, আমি নির্বাচনে হারিনি, আমি রেজিগনেশন দেব না, তারপরেও একের পর এক সবাই যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখনও ক্ষমতার দম্ভ, তখনও বলছেন যারা যাচ্ছ চলে যাও, আমার হাতে সোনার খনি আছে, যার ফলে মাত্র 2 মাসের মধ্যেই দলটার এই করুণ পরিণতি হলো। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। আমরা আগেও বলেছি, এখনো বলছি, ওদের এই ঘর বদলানো, নেতা বদলানো, এতে আমাদের কোনো আগ্রহ নেই, মানুষেরও কোনো আগ্রহ নেই। যাই করুক না কেন, কৃতকর্ম কাউকেই ছাড়বে না। তবে শুধুমাত্র ব্রাত্য বসুই নয়, ইতিমধ্যে কিন্তু ঋতব্রত শিবিরে যোগদান করে ফেলেছেন আরও দুজন, যেমন বিশ্বজিৎ দাস বনগাঁর নেতা, আর অন্যদিকে তাপস চট্টোপাধ্যায়। তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, এবং তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করে দিয়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বনগাঁর বিশ্বজিৎ দাস, ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তাপস চট্টোপাধ্যায়। অর্থাৎ ক্রমশই কিন্তু ফাঁকা হচ্ছে কালীঘাট আর ভিড় বাড়ছে ঋতব্রত শিবিরে। ক্ষমতা হারানোর পর বারাসত সাংগঠনিক জেলার নতুন দায়িত্ব পাওয়া প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে দিলেন এবং যোগ দিলেন ঋতব্রত শিবিরে। শিবিরে যোগ দিয়েছেন বনগাঁর বিশ্বজিৎ দাসও। বনগাঁ উত্তর এবং বাগদার প্রাক্তন বিধায়ক এই বিশ্বজিৎ দাস, এই দুজনেই কিন্তু এবার ঋতব্রত শিবিরে। কথা বলে নেব, প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, ক্রমশই কালীঘাট নিঃসঙ্গ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একা হচ্ছেন, আর ঋতব্রত শিবিরে ভিড় ক্রমশই বাড়ছে। যেমন তাপস চট্টোপাধ্যায় তিনি যোগ দিলেন এবং একই সঙ্গে বিশ্বজিৎ দাস। একদমই দেখো, একজন বনগাঁর দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ দাস, তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সংগঠন, মোত্তা সংগঠন দেখতেন, এবং পাশাপাশি দাঁড়িয়ে নির্বাচনে বিপর্যয়ের পরে কাকলি ঘোষ দস্তিদার ছেড়ে দেওয়ার পরে বারাসাত সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাপস চ্যাটার্জিকে। এই দুজনেই উত্তর 24 পরগনার দুজন পরিচিত মুখ, দুজনেই প্রাক্তন বিধায়ক, দুজনেই কিন্তু আজকে বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিলেন। ফলে 21শে জুলাইয়ের আগে কালীঘাট শিবির থেকে আরো দুজন পরিচিত মুখ কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তারা যোগ দিলেন। স্বাভাবিকভাবেই কালীঘাট শিবিরে যেমন তাদের বিধায়ক থেকে শুরু করে সাংগঠনিক নেতার সংখ্যা কমছে, পাশাপাশি একই সময় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে কিন্তু এই সংখ্যা বাড়ছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।